হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস ক্রিয়েশন। আজ অনেক দিন পর নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন আজ আমি কি বাড়িতে বানিয়েছি। এটা হলো একটা প্রোটিন পাউডার, হোমমেড, পুরোটাই বাড়িতে বানানো। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার, সব কিছু একই সাথে পেয়ে যাবেন। যারা আমার মতো আছেন সারাদিন কাজের পর খুব টায়ার্ড ফিল হয়, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। দেখুন এর জন্য আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড, পিস্তা, আখরোট, কিছু মিশ্রি, শুকনো খেজুর, আর ছোলা আর মাখানা। এর জন্য দেখুন প্রথমেই আমি ছোলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। এই নুনটা আমি প্রতিবার ছোলা, বাদাম, যে কোনো কিছু ভেজে নেওয়ার সময় ইউজ করি, আবার ভালোভাবে এটা রেখে দিই, তাই এটা অনেকটা বালির মতো দেখতে হয়ে গেছে। দেখুন ছোলাটা কি সুন্দরভাবে আস্তে আস্তে ভাজা যাবে। এই ছোলাটা আর আমন্ড, বাদাম দুটোই আমি একটা রুমাল ভালোভাবে জলে ভিজিয়ে সেটা দিয়ে খুব ভালোভাবে এটা একটু মুছে নিয়েছিলাম, যাতে নোংরাটা চলে যায়। দেখুন আমার ভাজাটা কি সুন্দর হয়ে আছে। এরপর একটু স্ট্রেনারে করে ভালোভাবে এটা সব নুনটা ঝেড়ে ফেলে দিলাম। এইভাবে ভেজে নিয়ে নিলাম। আর বাকি সব উপকরণ একইভাবে কড়াইয়ে আমি একটু ভেজে নেব। প্রথমে মাখানাটা ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে ভেজে নিলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এইভাবে দুটো আঙুল দিয়ে টিপে দেখতে হবে, ভেঙে গেলে জানতে হবে এটা হয়ে গেছে। এরপর একইভাবে আমন্ড, বাদাম, পিস্তা বাদাম সবই ভেজে নিলাম। আর এই উপকরণগুলো সবই ত্বক আর চুলের পক্ষে খুবই উপকারী, একইভাবে ব্রেনের জন্য, যা স্মৃতিশক্তি বাড়াতে আর সব কিছুর জন্যই এটা উপকারী। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি মিক্সির জারে নিয়ে নিলাম, এগুলো পাউডার বানিয়ে নেব। প্রথমেই মাখানাটা নিয়ে নিলাম, এটা একটু পাউডার বানিয়ে বাকি উপকরণ একই সাথে দিয়ে দিলাম। দেখতেই পেলে তাহলে কত সহজে এটা তৈরি হয়ে গেল। এইভাবে একটা কন্টেনারে 2-3 মাস রেখে আরামসে এটা ইউজ করতে পারো। কেমন লাগলো অবশ্যই জানাও।